গুড মর্নিং এভরিওয়ান, ব্লগ প্যাশনেট তুহিনা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। রাতুলকে নিয়ে পড়তে বসানো মানে রাতুলের সঙ্গে যুদ্ধ করা, আর এই ছোটো ছোটো রাতুলের ফানি অ্যাক্টিভিটিসগুলো দেখার মতন। যেই পড়াশোনা হতে না হতে বাবা যাবে অফিস, তার আগে ওনাকে একটুখানি ঘোরাতে হবে। আর কি করবে, আর তো দুদিন পর ওর স্কুলও খুলে যাবে, তারপর দেখতে দেখতে ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে। অফিস যাওয়ার আগে রাতুলকে একটুখানি ঘুরিয়ে দিল মানে রাতুলের খুব আনন্দ, নলে সারাদিন বাবা কখন আসবে, বাবা কোথায়। আর এই রান্না করতে যাওয়ার আগে গাছপালাগুলো একটুখানি চোখ ঘুলিয়ে নিচ্ছি, ওই পড়াশোনার মতন। এর চর্চা পরে করা যাবে। তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিলাম, অলরেডি খুব লেট হয়ে গেছে। ভাবছি আজকে পটলের একটা অন্যরকম রেসিপি বানাবো। এখানে কচি কচি পটলের খোসা রয়েছে, এটাকে আর ফেলবো না, এটা দিয়ে অন্যদিন একটা অন্য কিছু রেসিপি বানিয়ে নেবো। এখানে নিয়েছি দেশি পটল, খোলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে গোটা গোটা ভেজে নিয়েছি এখানে 2 চামচের মতন টক দই, স্বাদ অনুযায়ী নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবো। পটল ভাজার অর্ধেক তেলটাকে তুলে নিয়ে তাতে দিয়ে দেবো কালো জিরে, দইয়ের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। তেল যখন বেরিয়ে আসবে সর্ষে পোস্ত বাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো। ভেজে রাখা পটল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে দিলেই হয়ে যাবে সর্ষে পটল। আর সেকেন্ড রেসিপি হচ্ছে গরম ভাতে প্রথম পাতে তেঁতো রেসিপি। অল্প সর্ষে তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে, স্বাদ অনুযায়ী নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নাবানোর আগে দিয়ে দেবো বাড়ির বানানো ধনে গুঁড়ো। আজকের লাঞ্চ থালি রেডি। আসি তাহলে, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সঙ্গে। ব্লগটা কেমন লাগলো লিখে জানাবেন।